আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ফাইবার অপটিক্সের আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা টাইপস অফ ফাইবার অপটিক্স এই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। ফাইবার অপটিক্স মূলত দুই প্রকার। প্রথমে কি সিঙ্গেল মোড ফাইবার অপটিক্স এবং মাল্টিমোড ফাইবার অপটিক্স। সিঙ্গেল মোড ফাইবার অপটিক্স কি, যার মধ্যে দিয়ে মূলত একটা আলোক রে পূর্ণবন্ধী প্রতিফলনের মাধ্যমে এক পাশ থেকে আরেক পাশে যায়, তখন তাকে সিঙ্গেল মোড বলে। আর মাল্টিমোড কি, মাল্টিমোড হচ্ছে যখন একের অধিক আলোক রে এই ফাইবারের ভিতর দিয়ে, ফাইবার কেবলের ভিতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যায়, তখন তাকে মাল্টিমোড বলে। এখন এই মাল্টিমোডের আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কি, মাল্টিমোড ফাইবারের কোর, এটা হচ্ছে ক্লাডিং। কোর অনেক ছোটো হয়, অর্থাৎ 9 মাইক্রোমিটার, এবং ক্লাডিংয়ের ডায়ামিটার হয় হচ্ছিল 125 মাইক্রোমিটার। আর মাল্টিমোড ফাইবার আবার দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, একটা গ্রাডেড ইন্ডেক্স ফাইবার। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমি দেখাচ্ছি যে মাল্টিমোড ফাইবারের ডায়ামিটার বড় এই সিঙ্গেল মোড ফাইবার থেকে, কারণ এর ভিতর দিয়ে একের অধিক আলোক রে গমন করে। এটা মূলত কত, 50 মাইক্রোমিটার, এবং ক্লাডিংয়ের ডায়ামিটার হচ্ছে 125 মাইক্রোমিটার। এটাই মূলত আমরা প্রথমে খেয়াল করব যে টাইপস অফ ফাইবার দুই প্রকার। প্রথমে সিঙ্গেল মোড, মাল্টিমোড। আবার মাল্টিমোড কয় প্রকার? মাল্টিমোড হচ্ছে আবার দুই প্রকার, স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রাডেড ইন্ডেক্স ফাইবার। ওকে, আমরা একটা করে এখন এর বৈশিষ্ট্য দেখব। এখানে সিঙ্গেল মোড ফাইবার অপটিক্স, একে সংক্ষেপে এসে সিঙ্গেল, এমএ মোড, এফে ফাইবার, সিঙ্গেল মোড ফাইবার বলা হয়। এখন এই সিঙ্গেল মোডের মধ্যে আমরা বলছি যে একটা রে, অর্থাৎ এখানে একটা রে পূর্ণবন্ধী প্রতিফলনের মাধ্যমে গমন করে। তাহলে এখানে আমরা এটার ডায়ামিটার আমরা জানছি যে 9 মাইক্রোমিটার ডায়ামিটার। আর এখানে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি, এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ কনস্ট্যান্ট, অর্থাৎ সব জায়গায় সমান, প্রতিসারাঙ্ক এর সব জায়গায় সমান। এই কোরের সেন্টারেও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং এর কোর ক্লাডিং বাউন্ডারি এর সব জায়গায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান। তাই এখানে এই যে চিত্র দ্বারা, এটা হচ্ছে μ2 ক্লাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর μ1 হচ্ছে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কনস্ট্যান্ট, সুষম আছে। আর এটা তো এই শর্ত তো আমরা জানি। এটা হচ্ছে সিঙ্গেল মোড স্টেপ ইন্ডেক্স ফাইবার। এটা মূলত সিঙ্গেল মোড সবসময় স্টেপ ইন্ডেক্সই হয়। তারপরে আমরা যাচ্ছি মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবার। মাল্টিমোড দুই প্রকার, স্টেপ ইন্ডেক্স, গ্রাডেড ইন্ডেক্স। তাহলে স্টেপ ইন্ডেক্স ফাইবারের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী? এখানে আমরা জানি যে মাল্টিমোড যেহেতু, তাহলে একের অধিক রে গমন করে এর ভিতর দিয়ে। এখন এই মাল্টিমোডে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছিল কোর ক্লাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর হলো কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যেহেতু এটাও হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবসময় কনস্ট্যান্ট, অর্থাৎ এর সেন্টারেও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং এর কোর ক্লাডিং বাউন্ডারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম, কনস্ট্যান্ট। যার ফলে এটা হচ্ছে আমাদের এই যে কোনো নাই, সুষমভাবে এটাও পরিবর্তন হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কালো রঙের রেটা এভাবে গমন করছে। এখন এই এখন আমি লাল রং চিহ্নিত করলাম। এই লাল রঙের রেটা মূলত কোরের মধ্যে দিয়ে বেশি পথ অতিক্রম করছে এই সাদা রঙেরটার থেকে। তাহলে এই লাল রঙেরটা মূলত বেশি সময় লাগবে, যেহেতু এখানে কোরের মধ্যে দিয়ে মূলত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কনস্ট্যান্ট, সব জায়গায় সমান, কিন্তু এর বেশি পথ অতিক্রম করার কারণে দুইটা রে একসাথে পৌঁছাবে না। এটাই মূলত এই মাল্টিমোড স্টেপ ইন্ডেক্সের ফাইবারের বৈশিষ্ট্য, যে কারণ এটা হচ্ছে হলো আমাদের অ্যাকসেপ্টিং অ্যাঙ্গেল, এই বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের পড়লে এই রেগুলো একসাথে পৌঁছায় না, কারণ এই লাল রঙের এই রেটা মূলত এই বেশি দীর্ঘ পথ অতিক্রম করছে এবং সাদা রঙের রেটা কম পথ অতিক্রম করছে, যার জন্য এই পার্থক্য। আমরা গ্রাডেড ইন্ডেক্স ফাইবারে দেখব, মূলত এটা এই যেভাবেই যে কোনেই অ্যাকসেপ্টিং অ্যাঙ্গেলেই পড়ুক না কেন, সবগুলো রে একসাথে পৌঁছায়। তার অন্যতম কারণ হচ্ছে এই গ্রাডেড ইন্ডেক্স। এটা মূলত সর্বশেষ আমাদের তিন প্রকারের লাস্টেরটা। এটা এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কনস্ট্যান্ট থাকে না, অর্থাৎ এই যে এখানে আমরা গোল দেখতে পাচ্ছি। আর আগেরটা আমরা দেখছি যে এটা কনস্ট্যান্ট ছিল, দেখে এই রেগুলা বিভিন্ন সময়ে পৌঁছাইছে, কারণ যে বেশি পথ অতিক্রম করলে বেশি টাইম লাগছে। আর কিন্তু এই গ্রাডেড ইন্ডেক্স ফাইবারে এই সেন্টারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচাইতে বেশি এবং এর দুই পাশে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান কম, যার ফলে এটা মূলত এই রেগুলা গোল আকৃতির হয়ে গেছে। আর গোল আকৃতি হয়ে যাওয়ার কারণে এখানে এই সাদা রঙের রেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মূলত মাঝখানে বেশি, যার ফলে এর ঘনমাধ্যম দিয়ে বেশি টাইম লাগিয়ে যাচ্ছে। আবার এই কালো রঙের রেটা মূলত এদিকে কম, দুই সাইডে যেহেতু কম,
এখান দিয়ে প্রবেশ করার ফলেও কিন্তু এখানে এটা বেশি পথ অতিক্রম করছে, অর্থাৎ এটা মূলত শুধু ঘনমাধ্যম দিয়ে গেছে, যার ফলে ঘনমাধ্যমে আলোর বেগ কম, এটা কম টাইম লাগছে। আর এটা হালকা মাধ্যম দিয়ে গেলেও কিন্তু পথ বেশি অতিক্রম করছে, যার ফলে গ্রেডিয়েন্ট ইন্ডেক্স ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে আলোক রে যে কোনো অ্যাকসেপ্ট অ্যাঙ্গেলেই পড়ুক না কেন দুইটারে একই সাথে পৌঁছায়, কিন্তু এই মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারে রে অ্যাকসেপ্ট অ্যাঙ্গেল বিভিন্ন হলে রেগুলো বিভিন্ন সময় পৌঁছায়। এই দুটা পার্থক্য আছে। আর হচ্ছে হলো আরেকটা পার্থক্য, সেটা হচ্ছে হলো গ্রেডিয়েন্ট ইন্ডেক্স ফাইবারের কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কনস্ট্যান্ট থাকে না, কিন্তু এই মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কনস্ট্যান্ট। আর হচ্ছে মূলত এগুলোই হচ্ছে পার্থক্য। এটা তাই এই গ্রেডিয়েন্ট ইন্ডেক্স মূলত সবচেয়ে এক্সপেন্সিভ, এটা অনেক ভালো, কারণ এটা একই সাথে পৌঁছায়, এটার দাম বেশি, এটা বেশি ব্যবহৃত হয়, এটার বাজার চাহিদা বেশি, এটা সবচাইতে স্ট্যান্ডার্ড মানের ফাইবার অপটিক্যাল কেবল। ওকে, আমরা সর্বশেষ স্লাইডে এখানে আমরা কিছু পার্থক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবার এবং গ্রেডিয়েন্ট স্টেপ ইন্ডেক্স ফাইবার। অলরেডি আমি বলে ফেলছি দুটোর পার্থক্য, অর্থাৎ লাইট রে টেক অলমোস্ট সেম টাইম টু রিচ আদার ইন্ড, অর্থাৎ একই সাথে লাইট রেগুলো পৌঁছায়, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইন্ডেক্সে। আর লাইট রে ইন্টার্স ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল উইল টেক ডিফারেন্ট টাইম অ্যাট দ্য আদার এন্ড, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে পৌঁছালে বিভিন্ন টাইম নেয়। যদি একই অ্যাঙ্গেলে পৌঁছায় যদি এখানে, তাহলে একই টাইমে পৌঁছাবে, কিন্তু লাইট রেগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আপাতিত হলে বিভিন্ন সময়ে পৌঁছায়। এটা হচ্ছে কি মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারে। আর এটা একটা বললাম যে এখানে এটার কোর থাকে, কনস্ট্যান্ট থাকে না, কিন্তু এটার কোর কনস্ট্যান্ট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটার হচ্ছে কনস্ট্যান্ট, এটার কনস্ট্যান্ট থাকে না। এটা অনেক দামি, এটা কম দামি, এটা বেশি ব্যবহৃত হয়, এটা কম ব্যবহৃত হয়। এই মূলত আমাদের পার্থক্য গ্রেডিয়েন্ট ইন্ডেক্স এবং মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারের মধ্যে। আশা করি সবাই ভিডিওটার মাধ্যমে টাইপস অফ ফাইবার সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়েছেন। ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং